কাবা শরীফ এটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং মুসলমানদের ঈমান, ভক্তি ও ত্যাগের প্রতীক। কিভাবে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবা নির্মাণ করেছিলেন, কিভাবে আল্লাহর আদেশে এই ঘর পুনর্নির্মাণ করা হল, আজকের ভিডিওতে আমরা জানব কাবা শরীফের বিস্ময়কর ইতিহাস। কাবা নির্মাণের প্রেক্ষাপট। কুরআনের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ মক্কায় প্রেরণ করেন। তখন মক্কা ছিল একেবারে জন্মানবহীন। সূরা ইব্রাহিমে উল্লেখ রয়েছে, হে আমাদের রব, আমি আমার সন্তানদেরকে আপনার পবিত্র ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায় স্থাপন করেছি, যাতে তারা সালাত কায়েম করে। ইব্রাহিম আলাইহিসসালাম, এর স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালাম এর ত্যাগের মাধ্যমেই শুরু হয় কাবার ইতিহাস। কাবা নির্মাণের বিস্ময়কর ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম একসঙ্গে কাবার ভিত্তি স্থাপন করেন। সূরা আল বাকারাহতে উল্লেখ রয়েছে, যখন ইব্রাহিম এবং ইসমাইল এই ঘরের ভিত্তি স্থাপন করছিলেন, তখন তারা বলেছিলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহর ইচ্ছায় মাকামে ইব্রাহিম নামে একটি পাথর নরম হয়ে যায়, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে কাবার দেয়াল তৈরি করেন। কাবার পবিত্রতার শিক্ষা। কাবা হল মুসলমানদের কিবলা, যার দিকে মুখ করে নামাজ আদায় করা হয়। এটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং ঈমান, আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক। আল্লাহ পবিত্র কুরআনে কাবাকে সম্মানিত স্থান হিসেবে ঘোষণা করেছেন। সূরা আল মায়দাহায় আল্লাহ বলেন, আল্লাহ কাবাকে মানুষের জন্য নিরাপদ আশ্রয় ও হজের স্থান বানিয়েছেন। এই মহান ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, আমরা যেন আল্লাহর আদেশের প্রতি অবিচল থাকি এবং তার ঘরকে সম্মানের সঙ্গে দেখি। কাবা কেবল একটি স্থাপনা নয়, এটি ত্যাগ, ভক্তি ও আনুগত্যের প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ঘরের গুরুত্ব বোঝার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।